এই যে চিংড়ি মাছ এই যে ট্যাংরা মাছ, এখানে আছে ট্যাংরা মাছ 400 টাকা করে কিলো, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ 300 টাকা করে, এখানে আছে বড় মাছ পাকা কাতল যা এখান থেকে সবজি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই দোকান। তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর দেখো আমার বাজার সব এসে গেছে, আর আমার পঙ্গপালরাও সব চলে এসেছে। তো আজকে সানডের বাজার, প্রচুর কিছু বাজার হয়েছে। তো আমি আমার বাজার সব গুছিয়ে রান্নার দিকে যাচ্ছি, তো সাথে থাকো। তো ফ্রেন্ডস, এত গরমে দেখো ঘেমে দরদর করে ঘামছি, তার মধ্যে আমার বর আমাকে কিসের শাস্তি দিচ্ছে জানি না, এত ছোট ছোট মাছ নিয়ে আসছে। এক তো কালকে পুজো আছে, বাড়িতে পুজো করব, আমার আজকে প্রচুর কাজ রয়েছে, সেই এত কাজের মধ্যেও আমাকে এত শাস্তি দিচ্ছে। এত সবজি, সবচেয়ে বড় কথা এই যে এই এতগুলো কলমি শাক, এই শাকগুলো এত বাজে, আমার ভালো লাগে না। যেখান সেখান থেকে এই শাকগুলো দেখি আমি, একদম খুব অসহ্য লাগে। তার মধ্যে ঢেকি শাক প্রতিদিন ঢেকি, তারপরে আছে কতগুলো দেখো এই যে ডাঁটা শাক যাচ্ছা, তাই একেবারে এত সব বাজার নিয়ে আসছে, এগুলোকে সব আমাকে এবার গুছিয়ে তুলতে হবে। তারপরে হচ্ছে এই ছোটো ছোটো মাছগুলো গরমের মধ্যে বসে বসে কাটবো। জানি না আজকে আমার কী হবে, আমি আজকে চলেও যেতে পারি উপরে। হাই বাবি, দেখ চলে আসছে, দেখ বাবুগুলো চলে আসছে। আমি জানতাম তোরা জানলা দিয়ে আসবি, দেখলে তো, দেখো। হাই চা হাঁটো, তোকে বলে লেটা মেরে বসলাম। চলো, আমার বরের পুরো পয়সা উসুল একদম। দেখবে এখন আমি মাছগুলো কেটেছি, এখন আমার বর হাতটা ধুয়ে যাবো। আর একটু বসো মন, এখন একটু বসো। সেই ওদের মধ্যে আরে কি কষ্ট হচ্ছে, আরে কষ্টটা দিয়ে তারপরে দেখবে কাটা যেই সব রেডি হয়ে যাবে, আহারে করে আর ভুল পাবে না। করাত দিয়ে কাটবো। শশা কাটতে হবে, তুই কীভাবে কাট আমি ছুলে দিই। আমি জানি তো তুই সারা ঘরে ফেলবি, তো তার জন্য আমি বলেছি আমি দিচ্ছি, একটু স্লিপ হবে, আমি পড়ে যাব। পেঁয়াজ পেস্ট হয়ে গেছে, তো শশাটাও কড়ার দিয়ে কাটা হয়ে গেল। আর কী করে কাটবো, লম্বা কাটবো না গোল কাটবো, চ্যাপটা কাটবো না চারকোনা কাটবো, প্লেটে দেবো না বাটিতে দেবো, যা জিজ্ঞেস করে। তো স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, কিন্তু আমাকে স্বাদের লাউ কিন্তু বৈরাগী বানায় না, কারণ আমি লাউ খেতে খুব ভালোবাসি। চিংড়ি দিয়ে লাউ কেটে নিলাম, লাউ এক পাশ ছিল লাউ, আর তখন থেকে শশা কেটেই যাচ্ছে, ছুলেও দিলাম, এখনও মেয়ের শশাই কাটা হয়নি জাগে। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, শশা নিয়ে অনেক বড় যুদ্ধ হয়ে গেছে, তো তার জন্য আমি আর কোনো ভিডিও করিনি। চিংড়ি মাছ দিয়ে লাউ, ট্যাংরা মাছ চচ্চড়ি, ডাল ভাত, এই আমাদের রান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এবারে আমি এসে গোপালের জামা রেডি করব। অনেকগুলো জামা রেডি করেছি এই কালকে রাতে বসে, দেখো এই যে অনেকগুলো জামা রেডি হয়েছে, তো বাকিগুলো এখন বসে বসে করব। তাই আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করোনি তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই তারা দেখো, তাদেরকে আগের থেকে ধন্যবাদ জানিয়ে রাখছি। আর আমার ভিডিওটা তোমরা দেখো, লাইক করো, কমেন্ট করো। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।